দেখবেন। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? অনেকদিন পরে এই একটা খামার পাইলাম সন্ধ্যায়। খামারটা দেখতে কেমন লাগতেছে এবং এই খামারটা দেখে আপনার কি মনে হচ্ছে যে এই খামারে কি সমস্যা? খেসর খেসর করে নাকি দাদু? খেসর খেসর করে কেন করে এবং এই খামারটাতে কি দেখতে পাচ্ছেন আপনারা এখন কমেন্টস করে জানাবেন। আমরা দেখব জনগণ কি বলে। হ্যাঁ, এবং এখন কিছুই বলতেছি না। হ্যাঁ, তা আপনারা দেখেন। যাক, যুক্ত হবে। প্রথমে বলে দিই, আপনারা দেখেন খামারটার মধ্যে খামারটা প্রস্থ ছোট, লম্বা, অসাধারণ সুন্দর, এই পাত্র পানি এভরিথিং ঠিক আছে, বাট ডানে বামে পর্দা সিস্টেমটা দেখেন পুরোটাই পলিথিন। তো এই খামারে নিঃশ্বাস নেবে কেমনে মুরগিগুলা? তো এই খামারে কি কখনো ঠান্ডা ভালো হবে? আপনারা কমেন্টস করে জানান। আমরা একটু দেখি। খামারি ভাইও আমার সাথে আছে, বিশেষ করে অনেক দিন পরে, মনে হয় 3-4 মাস পরে লাইভ যুক্ত হয়েছি। ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আপনারা নিজেরাই বলেন যে এই খামারের প্রবলেমটা কি এবং সমাধান কি হতে পারে। যাই হোক, একটা কলার ছিল। তো আপনারা নিজেরাই দেখেন যে এভাবে পলিথিন দিয়ে মুরগি পালা কি উচিত? শীতকালে কি এভাবে পর্দা দেওয়া উচিত? পর্দা ইউজ করবেন ঠিক আছে, বাট আপনার পলিথিন এভাবে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? হাবিব শাহরিয়ার ভাই বলছেন লিটার তো দেখতে খুব বাজে মনে হয়, অনেক গ্যাস জমে আছে। ভাই দেখছেন, হাবিব শাহরিয়ার ভাইরাও মুরগি পালে, একটু মানে উচ্চ শিক্ষিত, ঠিক আছে? যাই হোক, আপনিও উচ্চ শিক্ষিত। আচ্ছা, এভাবে পলিথিন থাকলে তো গ্যাস হবে, ঠান্ডা লাগবে। দেখছেন ভাবি, আমি ঠিক তাই বলছি। হ্যাঁ, আচ্ছা, মাইনুল সুমন ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে বারোসাই দেখা হয়েছে। আজকিতলার একজন সাউথ আফ্রিকান প্রবাসী। মাইনুল সুমন ভাইয়ের জন্য ভালোবাসা, উনিও প্রজেক্ট চালু করছেন, শীঘ্রই দেখা হবে। আসিফ হোসেন বলছেন আচ্ছা দাদা, পাবনা ঈশ্বরদী থেকে দেখতেছি, ধন্যবাদ। সো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন? তো আপনাদের কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, দেখি। আচ্ছা, সাদিক ভাই বলছেন 1 নাম্বার সমস্যা পলিথিন ব্যবহার হয়েছে। আচ্ছা, পলিথিন ব্যবহার করেছে। 2 নাম্বার সমস্যা নিচ থেকে বেশি উপরে উঠেছে। বুঝতে পারছেন? আমার ডাক্তারে বলার দরকার নাই, জনসাধারণ বলতেছে এই যে নিচ থেকে যে পর্দাটা, এটাও বেশি উপর হয়ে গেছে, কোমরের উপরে গেলে বিপদ। ভাবে বুঝতে পারছেন ভাবি? আমিনুল ভাইকে, এই আলামিন ভাইকে এটা বুঝাইবেন আপনি, ঠিক আছে? অনেকেই কমেন্ট করছে, ধন্যবাদ মোহাম্মদ সাদিক ভাই। আচ্ছা, মোহাম্মদ ওয়াজুদ আলী ভাই বলতেছেন দাদা এর সমাধান বলে দেন। আপনি কমেন্টস করতে থাকেন দাদু, বলে দেবো, সমস্যা নাই। আচ্ছা, সাইমন খান বলছেন এর সমাধান কি? সমাধান অলরেডি কিন্তু সাদিক ভাই বলে দিয়েছেন। আপনারা কে কোন জায়গা থেকে আপনারা লাইভটা দেখছেন? বর্তমান সময়ে শীতকালীন সমস্যা নিয়ে কথা হচ্ছে। আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন, একদম বিদ্যুতের মতো এবং বৃষ্টির মতো শেয়ার করে দেন আর কমেন্টস করতে থাকেন। কিছুক্ষণ থাকবো, 50 জন যুক্ত হয়েছেন। একে নয়ন ভাই সোনাগাজী, সাইমন ভাই সমাধান খুঁজতেছেন। টিএসএম মানে টিসম, ওয়াও, নামটা জোস। আমি নেত্রকোনা থেকে টিসম, ধন্যবাদ। নাইমুদ্দিন সরি বলতেছে, আপনার লাইভ চলতেছে জানতাম না। ওকে, ঝাড়ি কি জন্য দিছি নাইম, বুঝতে পারছ? এগুলোকে ভালোবাসার ঝাড়ি কিন্তু, ঠিক আছে, বুঝতে হবে। আচ্ছা, ওকে। আসিফ হোসেন বলছেন মুরগির ক্যান্সার পলিথিন। লাইন ভাই, আপনার ভুল দেখেন, এই যে উপরেও পলিথিন, তো এই মুরগির ঠান্ডা জীবনেও যাবে না। বাংলাদেশের কি পৃথিবীর সব জায়গা থেকে ওষুধ আইনাও যদি খাওয়ান, এই মুরগি ঠান্ডা যাবে না। তাহলে কি করতে হবে বুঝতে পারছেন? মোহাম্মদ সাপিউল আলম ভাই কক্সবাজার থেকে, আসিফ খান লিটার ভালো রাখতে পারলে কাপড়ের পর্দায় যথেষ্ট। বুঝতে পারছেন? আপনি পলিথিন ছাড়া কিছু বুঝেন না। 1 বছর যাবত দেখতেছি এরকম। সামনে বারে কিন্তু আসবো না এই খামারে, বলে দিলাম, ঠিক আছে? ওকে।
আমিনুর রশিদ ভাই সিলেট থেকে, সিপি খামারি ধন্যবাদ। হাবিব শাহরিয়ার ভাই আবার কমেন্টস করেছেন, পলিটিন খুলে ফেলানোর জন্য বলেন দাদা, না হলে মুরগি ওজন ছেড়ে দেবে, এমনকি মরার হার বাড়বে। মরার হার মানে কি? মুরগির কিডনি ফুইলা, হ্যাঁ, হার্টে প্রবলেম, এসাইটিস, হ্যাঁ। আর কি কইতাম, এগুলো কইলে তো অনেকে কষ্ট পাবে। নাইমউদ্দিন মরজাল থেকে ভালোবাসা অবিরাম। নাইম মরজাল এসে আর একটা ঝাড়ি দেবো, সমস্যা নাই, রেডি থাকো, হ্যাঁ। আচ্ছা, মোহাম্মদ আলামিন ইসলাম টাঙ্গাইল থেকে, সাদিক ভাই, আমি মোহাম্মদ সিদ্দিক, ওকে ওকে সিদ্দিক ভাই, দুঃখিত আপনার নামটা আমি ভুল বলছি, সিদ্দিক ভাই। আচ্ছা, হাবিব শাহরিয়া দাদা কল দেন না আর আগের মতো ভুলে গেছেন? আরে ভাই আপনি তো ভুলে গেছেন ভাই, কল দেবো না, সমস্যা নাই। মিলন ভাই কতদিনের বাচ্চা দাদু? কতদিন? 23 দিন, ঠিক আছে। জিএম সজিব হাসান ভাই খুলনা থেকে, ভাইয়ের খামারে গেছিলাম একদিন, ভালোবাসা অবিরাম। সজীব ভাইয়ের কথা মনে আছে, কিন্তু সজীব ভাই আমারে ভুলে গেছে গা, এটা আমি 100% শিওর। সজীব ভাই দোষ চাপায়েন না, আপনার সমস্যা আছে, আপনি ভুলে গেছেন আমারে। লাইফ এলোমেলো হয়ে যায় একেবারে। আচ্ছা যাই হোক, আমি সমাধানটা বলে দিই, দ্রুত চলে যাব এই খামার থেকে। তো যারা যুক্ত হয়েছেন ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন, যে যেভাবে পারেন, যেখানেই পারেন। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু শীতকালীন ইয়ের জন্য। কারণ শেয়ার কেন করবেন, আপনি শুধু জানলে হবে না, বাংলাদেশের কোটি কোটি মানুষ রয়েছে যারা এই পোল্ট্রি সেক্টরের সাথে জড়িত, তাদেরকে জানতে হবে। না হলে খামারে যদি ক্ষতিগ্রস্ত হয়, দেশের ক্ষতি। দেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সবার জন্য কাজ করতে হবে এবং ব্যক্তি স্বার্থ থেকে বেরিয়ে এসে আমাদের সকলের স্বার্থ দেখতে হবে। এই জন্য ভিডিওটা শেয়ার করবেন, আর ফলো দিয়ে তো সাথে থাকতেই হবে। অনেকে ভিডিও দেখছে কিন্তু ফলো করে নাই, এটা কি ঠিক আলামিন ভাই? আচ্ছা, নাম্বার 1 সমাধান হচ্ছে পলিথিন এভাবে ব্যবহার করা যাবে না। পলিথিন ব্যবহার করলেও আপনাকে বাইরের সাইডে আপনি দাঁড়ালে কোমর পর্যন্ত শীতকালে ব্যবহার করা যাবে, উপরে কোনোভাবেই পলিথিন ব্যবহার করা যাবে না। এই পার্টটা হবে কাপড়, আলামিন ভাই, ইয়েস। আর নিচের পার্ট বেশি উঁচা হয়ে গেছে গা, আপনি দাঁড়ালে কোমর পর্যন্ত রাখতে পারেন, এটাই আপনাকে ঠান্ডা, বাইরের ঠান্ডাটা প্রোটেকশন দেবে, ঠিক আছে। আর লিটারের কথায় আসি, লিটার একটু মানে পায়খানা জমে গেলে চালতে হবে। এই লিটারটা 50% রাখবেন পুরনটা, আর 50% নতুন যুক্ত করে আপনারা, ঠিক আছে। তাহলে আপনার কি ঠিক করতে হবে? নাম্বার 1 পর্দাটা, না হলে যতই আমি প্রেসক্রিপশন করি, হ্যাঁ, তখন কিন্তু হবে না, মানে ঠান্ডাটা যাবে না, যতই ওষুধ দিই যাবে না। আপনার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। তো এখন ফ্যান নিয়ে কোনো টেনশন নাই। তো শীতকালীন প্রধান সমস্যা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা কন্ট্রোল করাটা কঠিন এবং লিটার ম্যানেজমেন্টটা কঠিন, হ্যাঁ। তো এই বিষয়গুলো চেক দেন। তো সবাই ভালো থাকবেন। অনেকদিন পরে লাইভে, আশা করি লাইভটা সাপোর্ট দিবেন। যারা যুক্ত আছেন দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন আর আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আমার ভিডিও আপনারা ফেসবুকে দেখতে পারেন অথবা ইউটিউবে, আমার ডক্টর কিশোর চাকমা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানেও দেখতে পারেন, ঠিক আছে। ময়না মিয়া বলতেছেন যে দাদা আপনি এখন কোন জায়গায় আছেন? নরসিংদী আছি ভাই, ঠিক আছে। অনেকে যুক্ত হচ্ছেন। তো সবাই ভালো থাকবেন ভাই। আপনারা কমেন্টস করে জানান আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন। সামনের দিনগুলোতে আরো দেখা হবে এরকম ভালো ভালো টপিকস নিয়ে। খামারিদের বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ভালোবাসা অবিরাম।